এই যে যাদের গাফলতির কারণে এভাবে তরতাজা দুটি প্রাণ ঝরে গেল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? জি, আমরা ব্যবস্থা নিব, কারণ আমরা প্রত্যেকটা জিনিসই কুইক রেসপন্স করার পক্ষে, সরকারও সেটি চায়। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টি নিয়ে কনসার্ন ব্যক্ত করা হয়েছে। আমরা যে দুটি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে সেই দুটি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা দুটি তদন্ত কমিটি করেছি, কারণ আপনি জানেন যে বিষয়গুলো তদন্ত না হলে এখানে কিছু মানে পেপারসের বিষয় আছে। আমরা খুঁটিনাটি তদন্ত করে দেখব। 3 দিন করে সময় দেওয়া হয়েছে, যেহেতু এখন বন্ধ চলে, খোলা মানে 3 কার্য দিবস। একটি বিআইডব্লিউটিএ থেকে করা হয়েছে, যেখানে সাইফুল ইসলাম আমাদের বিআইডব্লিউটিএর পরিচালক প্রশাসক, তার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। তারাও আমাদেরকে তদন্ত রিপোর্ট দিবেন। পাশাপাশি মন্ত্রণালয় থেকে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ইসলামকে প্রধান করে, এবং সেই জায়গায় বিআইডব্লিউটির কর্মকর্তা রাখা হয়েছে, নৌ পরিবহন অধিদপ্তরের লোক রাখা হয়েছে, ফায়ার সার্ভিসের একজন থাকবে, নৌ পুলিশের একজন থাকবে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস, এবং প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এইখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নেই। ঈদ উপলক্ষে প্রচুর প্রেশার থাকে মানুষের। আপনারা জানেন যে আজকে গার্মেন্টস ছুটি হয়েছে, সে কারণে একটি অতিরিক্ত চাপ সব জায়গায় আছে। আমি সকাল থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়া নৌঘাটে ছিলাম, সেখানেও প্রচণ্ড চাপ। আল্লাহ রহমতে সুস্থভাবে যাত্রী পারাপার করছে, এখানেও সুস্থভাবে সব কিছু হচ্ছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে, এবং আমরা যিনি নিহত হয়েছেন তাকে সর্বোচ্চ, যদিও মানুষের কোনো ক্ষতিপূরণ দিয়ে মানুষকে ফিরিয়ে আনা যাবে না, তাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আমরা চেষ্টা করব। যিনি আহত অবস্থায় আছেন, আমরা খুবই কেয়ারফুল বিষয়টি নিয়ে। আমি আপনাদেরকে আরেকটি মানে আমার কাছে খুব দুঃখজনক বিষয় তারপরে বলতে হচ্ছে, যে ভদ্রমহিলা আহত আছেন তিনি সন্তান সম্ভাবনা। আমরা ইতিমধ্যে তাকে পরীক্ষা করিয়ে দেখেছি, সন্তান সুস্থ আছেন, উনিও সুস্থ আছেন, তার হাত পায়ে ইনজুরি আছে। আর যিনি এখন পর্যন্ত নিখোঁজ আছেন তাকে আমরা আমাদের রাত্রবেলায় ফায়ার সার্ভিস লেভেল বেস ট্রাই করছে, বাট আপনারা দেখছেন এখানে প্রচুর লঞ্চ মুভ করছে, এখানে ডুবুরি নামানো খুব কঠিন। আমাদের লঞ্চ যখন চলাচল একটু কমে যাবে তখন ফায়ার সার্ভিস চেষ্টা করবে, এটি আমাদেরকে কথা দিয়েছে, এবং কালকে সকাল থেকে ফুল সুইংয়ে আমরা ওই বিষয়টিরও সমাধান করার চেষ্টা করব। মোট কথা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিহত হয়েছেন, সেটিকে তো ফেরত দেওয়া যাবে না, বাট আমাদের যে দুটি কাজ, তাদেরকে যথাযথভাবে সুস্থতা প্রদান করার জন্য সেবা প্রদান করা, যিনি নিহত হয়েছেন তাকে যতটা সম্ভব পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া, এবং ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে সেই জন্য যারা এটার সাথে অভিযুক্ত হবেন বা প্রমাণিত হবেন, যাদের দোষ প্রমাণিত হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, এবং যেটি আপনাদের মাধ্যমে আবার আমরা জানিয়ে দিব যে এই ঘটনা ঘটেছে, কি শাস্তি ব্যবস্থা করা হয়েছে, কতটুকু ব্যবস্থা করা হয়েছে। এটাই যাত্রীরা নৌ পুলিশের একটু গাফলতির কথা বলছে সেই সময়, যে তারা সেখানে সচেতনভাবে থাকলে বা আরো একটু অ্যাক্টিভিটিতে থাকলে হয়তো এরকম হতো না। আর এর সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, এই যে 18 বছরের যে কথাটি বললাম, চাঁদার একটা বিশাল অঙ্কের কথা, যে এই পুরো বিআইডব্লিউটির পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে, এই ট্রলারে করে অবৈধ একটি কাজ যেটা বলা হচ্ছে, কিন্তু নৌ পুলিশের যে চাঁদাবাজি এটার সঙ্গে সম্পৃক্ত, যে কারণে এই ট্রলারটা প্রতিনিয়ত থামানো যাচ্ছে না। এখন আমরা দেখেন, আমরা 18 বছরের কথা তো আর আমরা বলতে পারবো না, বা বলাটা শোভনও না, তাহলে আমরাও আগের মতো হয়ে গেলাম। আমরা আসার পর থেকে নৌ পুলিশকে সর্বোচ্চ অ্যালার্ট করার চেষ্টা করেছি। আজকেও তাদেরকে এতক্ষণ বসে তাদেরকে এই বিষয়গুলো জবাব দিয়ে তার আওতায় আনা হয়েছে। এখন থেকে আরও বেশি কার্যকর, আরও বেশি তাদের ব্যাপারে তারাও তাদের কাজের ব্যাপারে সচেতন থাকবে, আমরাও সতর্ক থাকবো। নৌ পুলিশ হোক, কোস্টগার্ড হোক, এখানে যারা দায়িত্বশীল থাকবে তাদের দায়িত্ব অবহেলার কোনো সুযোগ নাই। যার দায়িত্ব অবহেলা প্রমাণিত হবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, কারণ মানুষের জীবন নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া বা এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ আমাদের নেই। থ্যাংক ইউ। ঘাতক লঞ্চটির কাউকে এই পর্যন্ত গ্রেপ্তার বা আটক করা হয়েছে কিনা? আমরা রুট পারমিট বাতিল করেছি। আপনি জানেন লঞ্চ দুটি কিন্তু প্যাসেঞ্জার বোঝাই করা আছে, লঞ্চ দুটি তো প্যাসেঞ্জার গন্তব্যে পৌঁছে দিতে হবে।
আপনি যে প্রসঙ্গটি বলেছেন এই প্রসঙ্গটি আমাদের মন্ত্রণালয়ের এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাথায় আছে, আপনারা দেখতে পাবেন বিষয়টি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।